আসসালামু আলাইকুম দর্শক, প্রকৃতি ও প্রাণের কথায় জীব ও জগৎ চ্যানেলে আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকের এপিসোডে আমরা জানব শয়তান সম্পর্কে। পৃথিবীর এমন একটি প্রাণী আছে যাকে শয়তান হিসেবে ডাকা হয়, তার নাম হচ্ছে তাসমানিয়ান শয়তান। তো শুরু করা যাক আজকের এপিসোড, তাসমানিয়ান শয়তান। তাসমানিয়ান শয়তান তাসমানিয়ান শয়তান একটি মাংসাশী মার্সুপিয়াল। মার্সুপিয়াল হচ্ছে সেই সব প্রাণী যারা বাচ্চা জন্ম দিয়ে থলের মধ্যে রেখে তাদেরকে লালন পালন করে। এটি পূর্বে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড জুড়ে উপস্থিত ছিল, কিন্তু প্রায় ৩,৫০০ বছর আগে সেখানে বিলুপ্ত হয়ে যায়। এখন এটি তাসমানিয়া দ্বীপে সীমাবদ্ধ। এটির মোটা এবং পেশিবহুল গঠন, কালো পশম, তীব্র গন্ধ, অত্যন্ত জোরে এবং বিরক্তিকর চিৎকার, তীব্র গন্ধ অনুভূতি এবং খাওয়ানোর সময় হিংস্রতা দ্বারা এটি চিহ্নিত করা হয়। তাসমানিয়ান শয়তানের বৃহৎ মাথা এবং ঘাড় এটিকে বিদ্যমান যে কোনো শিকারী স্তন্যপায়ী প্রাণীর প্রতি একক দেহভরের মধ্যে সবচেয়ে শক্তিশালী কামড় তৈরি করতে দেয়। এটি শিকার করে এবং মৃতদেহের উপর ময়লা ফেলে। যদিও শয়তানরা সাধারণত একা থাকে, তবু তারা মাঝে মাঝে একসাথে খায় এবং মলত্যাগ করে। পুরুষরা স্ত্রীদের জন্য একে অপরের সাথে লড়াই করে এবং স্ত্রীদের অবিশ্বাস রোধ করার জন্য তাদের সঙ্গীদের রক্ষা করে। স্ত্রীরা প্রজনন মৌসুমে 3 বার ডিম্বস্ফোটন করতে পারে এবং বার্ষিক প্রজনন মৌসুমে 2 বছর বয়সী 80% গর্ভবতী হতে দেখা যায়। তাসমানিয়ান শয়তান হলো সবচেয়ে বড় জীবিত মাংসাশী মার্সুপিয়াল। শয়তানরা 2 বছর বয়সে পূর্ণবয়স্ক হয় এবং খুব কম শয়তানই বন্য অঞ্চলে 5 বছরের বেশি সময় বেঁচে থাকে। ওকলাহোমা সিটির অস্টিওলজি জাদুঘরে প্রদর্শিত তাসমানিয়ান শয়তানের কঙ্কাল যে কোনো জীবন্ত স্তন্যপায়ী মাংসাশী প্রাণীর দেহের আকারের তুলনায় তাসমানিয়ান শয়তানের কামড় সবচেয়ে শক্তিশালী, যার কামড়ের বল 181 এবং কুকুরের কামড়ের বল 553 নিউটন। চোয়াল 75 থেকে 80 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে, যার ফলে শয়তান মাংস ছিঁড়ে ফেলার এবং হাড় ভেঙে ফেলার জন্য প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারে। তাসমানিয়ান শয়তানের দাঁত এবং চোয়াল হায়নার দাঁতের সাথে সাদৃশ্যপূর্ণ। শয়তানের মুখে লম্বা গোঁফ থাকে এবং মাথার উপরের অংশে থোকা থাকে। এগুলি শয়তানকে অন্ধকারে খাবার খোঁজার সময় শিকার শনাক্ত করতে সাহায্য করে এবং খাওয়ার সময় অন্যান্য শয়তান কখন কাছাকাছি থাকে তা শনাক্ত করতে সহায়তা করে। যেহেতু শয়তানরা রাতে শিকার করে, তাই কালো এবং সাদা রঙে তাদের দৃষ্টিশক্তি সবচেয়ে শক্তিশালী বলে মনে হয়। এই পরিস্থিতিতে তারা চলমান বস্তুগুলি সহজেই শনাক্ত করতে পারে, তবে স্থির বস্তুগুলি দেখতে অসুবিধা হয়। তাসমানিয়ান শয়তান পূর্বে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড জুড়ে উপস্থিত ছিল, কিন্তু 3,500 বছর আগে সেখানে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্তির জন্য বেশ কয়েকটি কারণ প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে মানুষের কার্যকলাপের তীব্রতা এবং জলবায়ুর পরিবর্তন। তাসমানিয়া দ্বীপের সমস্ত আবাসস্থলে, শহরাঞ্চলে, উপকণ্ঠ সহ শয়তানরা পাওয়া যায় এবং তাসমানিয়া মূল ভূখণ্ড এবং রবিনসন দ্বীপে এদের বিস্তৃতি আছে। শয়তানরা সরাসরি ডাসেরোটিনিয়া রোবোস্টা এর সাথে সম্পর্কিত। এটি একটি ফিতাকৃমি যা শুধুমাত্র শয়তানের মধ্যেই পাওয়া যায়। শুকনো ঝোপঝাড় আর মরা পাতার উপরে এরা পেট ভরে খেয়ে শুয়ে থাকে। রোদে বিশ্রাম নিতে পছন্দ করে। এরা নিশাচর, ঘন ঝোপঝাড়ে বা গর্তে দিন কাটায়। ছোট শয়তানরা গাছে উঠতে পারে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এটি আরও কঠিন হয়ে ওঠে। প্রাপ্তবয়স্ক শয়তানরা খুব ক্ষুধার্ত হলে ছোট শয়তানদের খেয়ে নেয়। তাসমানিয়ান শয়তানরা দলবদ্ধভাবে জন্মায় না, বরং দুধ ছাড়ানোর পর বেশিরভাগ সময় একা কাটায়। শয়তানরা নিয়মিত 3-4টি গর্ত ব্যবহার করে। পূর্বে গর্ভাশয়ের মালিকানাধীন গর্তগুলি তাদের নিরাপত্তার কারণে প্রসূতি গর্ত হিসাবে বিশেষভাবে মূল্যবান। খালের কাছাকাছি ঘন গাছপালা, ঘন ঘাস, ঝোপ এবং গুহাগুলি গর্ত হিসেবে ব্যবহৃত হয়। প্রাপ্তবয়স্ক শয়তানরা জীবনের জন্য একই গর্ত ব্যবহার করে। ছোট বাচ্চারা তাদের মায়ের সাথে একটি গর্তে থাকে এবং অন্যান্য শয়তানরা চলমান থাকে। প্রতি 1 থেকে 3 দিন অন্তর গর্ত পরিবর্তন করে এবং প্রতি রাতে গড়ে 8.5 কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে। শয়তানরা সাধারণত তাদের শিকারের সময় তাদের আবাসস্থলের চারপাশে ঘুরপাক খায়। মানুষের আবাসস্থলের কাছাকাছি এলাকায় তারা কাপড়, কম্বল, বালিশ চুরি করে এবং কাঠের ভবনের গর্তে ব্যবহারের জন্য নিয়ে যায়।
তাসমানিয়ান শয়তানরা ছোট ক্যাঙ্গারুর আকার পর্যন্ত শিকার করতে পারে, কিন্তু বাস্তবে তারা সুযোগ সন্ধানী এবং জীবিত শিকারের চেয়ে মৃত প্রাণী বেশি খায়। শয়তানরা মৃতদেহ খুঁজে বের করার জন্য মাটি খুঁড়তে পারে। তাসমানিয়ান শয়তানরা ছোট প্রাণীর মৃতদেহের সমস্ত চিহ্ন মুছে ফেলতে পারে, ইচ্ছা করলে হাড় এবং পশম খেয়ে ফেলতে পারে। শয়তানরা একটি সিস্টেম অনুসারে খায়। কিশোররা সন্ধ্যার সময় সক্রিয় থাকে এবং বয়স্করা আগে উৎসে পৌঁছায়। সাধারণত প্রভাবশালী প্রাণীটি তৃপ্ত না হওয়া পর্যন্ত খায় এবং চলে যায় এবং এর মধ্যে যে কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করে। পরাজিত প্রাণীরা তাদের চুল এবং লেজ খাড়া করে ঝোপের মধ্যে ছুটে যায়, তাদের বিজয়ী তাড়া করে এবং সম্ভব হলে তাদের শিকারের পিছনে কামড় দেয়। শয়তান ল্যাট্রিন। এটি এমন একটি প্রাণী যারা ল্যাট্রিন ব্যবহার করে। এই শয়তান প্রাণীটি একই জায়গায় মলত্যাগ করার জন্য বারবার ফিরে আসে এবং একটি সম্মিলিত স্থানে, যাকে শয়তান ল্যাট্রিন বলা হয়। প্রজনন। মার্চ মাসে দিন রাত উভয় সময়ে আশ্রয়প্রাপ্ত স্থানে সঙ্গম ঘটে। প্রজনন ঋতুতে পুরুষ শয়তানরা স্ত্রী শয়তানের উপর ঝগড়া করে এবং স্ত্রী শয়তানরা প্রধান পুরুষ শয়তানের সাথে সঙ্গম করে। একটি দম্পতি 8 দিন ধরে প্রজনন খাদে থাকার ঘটনা রেকর্ড করা হয়েছে। শয়তানরা একগামী নয় এবং সঙ্গমের পর পাহারা না দিলে স্ত্রী শয়তানরা বেশ কয়েকটি পুরুষের সাথে সঙ্গম করে। পুরুষরাও এক ঋতুতে বেশ কয়েকটি স্ত্রী শয়তানের সাথে প্রজনন করে। পুরুষ শয়তানরা প্রায় তাদের সঙ্গীদের খাদে আটকে রাখে, অথবা যদি তাদের পান করার প্রয়োজন হয় তবে তাদের সাথে নিয়ে যায়। পাশে তারা বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়। গর্ভাবস্থায় 21 দিন স্থায়ী হয় এবং শয়তানরা দাঁড়িয়ে 20 থেকে 30টি বাচ্চা জন্ম দেয়। তাসমানিয়ান ডেভিল শাবকদের বিশেষভাবে পুপ জোয়েস বা ইম্পস বলা হয়। যখন বাচ্চারা জন্মগ্রহণ করে তখন তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়, কারণ যোনি থেকে শ্লেষ্মার আঠালো প্রবাহে থলিতে যায়। থলির ভেতরে প্রবেশ করার পর তারা পরবর্তী 100 দিন ধরে একটি স্তনবৃন্তের সাথে যুক্ত থাকে। স্ত্রী শয়তানের মাত্র 4টি স্তনবৃন্ত থাকে, তাই থলিতে কখনো 4টির বেশি বাচ্চা দুধ খাওয়ানো হয় না এবং স্ত্রী শয়তান যত বড় হবে তার শাবকগুলি তত ছোট হবে। একবার বাচ্চাগুলি স্তনবৃন্তের সাথে যোগাযোগ করলে এটি প্রসারিত হয়, যার ফলে বড় আকারের স্তনবৃন্তটি নবজাতকের ভিতরে শক্তভাবে আটকে থাকে এবং নিশ্চিত করে যে নবজাতক থলি থেকে বেরিয়ে না পড়ে। জন্মের 105 দিন পর তারা থলি ছেড়ে চলে যায়। পিতামাতার ছোট কপি হিসাবে উপস্থিত হয়। বের করে দেওয়ার পর শয়তানগুলো থলির বাইরে থাকে, কিন্তু তারা আরও প্রায় 3 মাস ধরে গর্তে থাকে। মা যখন শিকার করে তখন তারা একটি আশ্রয়স্থলের ভিতরে থাকতে পারে অথবা সাথে আসতে পারে। এই সময় তারা তাদের মায়ের দুধ পান করতে থাকে। প্রথম ইউরোপীয় তাসমানিয়ান বসতি স্থাপনকারী তাসমানিয়ান শয়তান খেত, যাকে তারা বাছুরের মতো স্বাদযুক্ত বলে বর্ণনা করেছিল। যেহেতু বিশ্বাস করা হতো যে শয়তানরা পশুপাল শিকার করে হত্যা করবে, সম্ভবত শয়তানের দল দুর্বল ভেড়া খাচ্ছে এমন দৃঢ় চিত্রের কারণে 1830 সালের প্রথম দিকে গ্রামীণ সম্পত্তি থেকে শয়তানকে অপসারণের জন্য একটি অনুদান প্রকল্প চালু করা হয়েছিল। শয়তান অস্ট্রেলিয়ার মধ্যে একটি প্রতীকী প্রাণী এবং বিশেষ করে তাসমানিয়ার সাথে সম্পর্কিত। এই প্রাণীটি তাসমানিয়ান জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী পরিষেবার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তাসমানিয়ান শয়তানরা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। দর্শক, এখন পর্যন্ত যে প্রাণীটি সম্পর্কে আমি বললাম তাদের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তারা ক্ষুধা পেলে তাদের স্ববংশীয় শয়তানদের খেয়ে ফেলে। 1, 2, তারা স্ত্রীদেরকে সঙ্গমের জন্য বাধ্য করে একটি গর্তে আটকে রাখে এবং যখন তারা খাবার খেতে যায় পাহারা দিয়ে নিয়ে যায়, কারণ যদি একা একা ছেড়ে দেয় তাহলে হয়তো তারা বিশ্বাসঘাতকতা করতে পারে। 3, বাচ্চারা জন্মগ্রহণের পর মায়ের পেটের মধ্যে একটি থলিতে আবদ্ধ থাকে। 4, এরা এমন একটি প্রাণী যারা দলগতভাবে একটি নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে এবং বারবার সেখানে ফিরে আসে মলত্যাগ করে, যাকে শয়তান ল্যাট্রিন বলা হয়। বাচ্চা জন্মদানের পর মায়ের পেটের নিচের থলিতে বড় হয় সেসব প্রাণীদের মধ্যে একমাত্র এই তাসমানিয়ান শয়তানই মাংসাশী, অর্থাৎ মাংসাশী প্রাণীর মধ্যে একমাত্র প্রাণী এই তাসমানিয়ান শয়তান, যার পেটের নিচে থলিতে বাচ্চা বড় হয়।
তো ধন্যবাদ দর্শক। এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।